13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালায় রঙিন পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি আসনে একজন প্রার্থী সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবে, যার আকার সর্বোচ্চ 16 ফুট বাই 9 ফুট হতে পারে এবং সেগুলো অবশ্যই সাদা কালো হতে হবে। একটা লিমিটেড ব্ল্যাক এন্ড হোয়াইট শুধু পোস্টার লাগালেই এনাফ। রঙিন পোস্টারের দরকার কি? মানুষদের কাছে যদি প্রচারণার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অনলাইন পোস্টার অনলাইনেই ক্রিয়েট করে মানুষের কাছে প্রচার করেন। গণসংযোগ চালিয়ে যাবেন, কিন্তু সেই সকল প্রার্থীদের কাছে প্রত্যাশা করি তারা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলবেন। কিন্তু 25 জানুয়ারি ঢাকার চিত্র বলছে ভিন্ন কথা। লালবাগ থেকে শাহবাগ, মিরপুর থেকে মোহাম্মদপুর, শহরের দেয়াল, ফ্লাইওভার, সড়কদ্বীপ জুড়ে শুধু প্রচারণার পোস্টার আর ব্যানার। যারা আসলে নির্বাচনকালীন সময়তেই যে আচরণবিধি সেটা লঙ্ঘন করে নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তারা আগামী দিনে ক্ষমতায় গিয়ে আসলে কতটুকু জনগণের স্বার্থে কাজ করবে, জনগণের পক্ষে থাকবে, সেটা আমাদের মধ্যে একটা আশঙ্কাই তৈরি করে। জায়গায় জায়গায় এই পোস্টার লাগানোটা, দেয়াল নষ্ট করা থেকে শুরু করে এই কাগজগুলো পরবর্তীতে উঠে গিয়ে রাস্তাঘাটে নোংরা করে। এটা প্রয়োজন আমার কাছে কোনো দিক দিয়ে মনে হয় না যে কোনো কালার ফেস্টুনের বা কোনো ধরনের পোস্টারের দরকার আছে বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো মানে টাকাগুলো কিভাবে আছে, তো এর জন্য তারা আসলে কিভাবে খরচ করছে সেই বিষয়ে তারা ওইরকম ভাবে মানবে না, এটাই স্বাভাবিক। পোস্টার ব্যবহার করলে প্রার্থী ও দল উভয়েরই 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে এই বিধিতে। তবু কোথাও নেই পোস্টার অপসারণ, জরিমানা বা দৃশ্যমান তৎপরতা।